হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের প্রশ্নতে বলা হয়েছে আন্তঃক্রান্তীয় অভিসৃত অঞ্চল বা ITCZ কাকে বলে বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জন জোন কাকে বলে। তো এই প্রশ্নটি মাধ্যমিক 2019-এ এসেছিল। তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিচ্ছি। তো সংজ্ঞাতে কি বলা হয়েছে দেখো, নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু পরস্পর বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে ঊর্ধ্বমুখী হয়, তাই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল হল আন্তঃক্রান্তীয় অভিসৃত অঞ্চল বা আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জন জোন। আমরা সহজ করে বলতে পারি উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেই অঞ্চলটিকে আমরা বলবো আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনভার্জন জোন। বা এখানে যেটা বলা হলো যে নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু পরস্পর বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে ঊর্ধ্বমুখী হয়, তাই এই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল বলা হয়। ওকে, গুরুত্ব, এই অঞ্চল সর্বদা শান্ত থাকে। তাহলে একটা গুরুত্ব কি বা বৈশিষ্ট্য কি, এই অঞ্চল সর্বদা শান্ত থাকে। প্রতিদিন অপরাহ্নে এখানে পরিচলন পদ্ধতিতে বৃষ্টি হয়। তাহলে প্রতিদিন অপরাহ্নে মানে কি, প্রতিদিন বিকেলে এখানে পরিচলন পদ্ধতিতে বৃষ্টি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লাগলো। তো এরকম ধরনের প্রশ্নোত্তর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ প্রত্যেককে, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।